আজকের জমার রাত্র বৃহস্পতিবার আবার যদি আল্লাহ হজ থেকে ফিরে আনে তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে, আর না হলে আজকে শেষ। মনটা লাগায়া মালিকের বলে সকলকে উদ্দেশ্য করে বলে পুরুষ মহিলাদের শত দুনিয়ার যাকে আপনি আপন মনে করেন, যতই মনে করেন আমার বড় দয়া করেছে, আল্লাহ ছাড়া আপনার দয়া দোয়াকে বলেন। কথাটা মনে রাখিয়ে দুনিয়া বলেন, আখিরাত বলেন, কবর বলেন, আল্লাহর মধ্যে এত দয়ার সাগর আর কেউ নাই। সেই দয়ার সাগর আল্লাহকে মহব্বত করে ডাকে। আগামী 29 তারিখ হজের সফরের জন্য বের হব। সময়ের অভাবে আপনাদের বিদায় মাহফিলের আয়োজন করতে পারি। আজকে মনে করেন বিদায় মাহফিল, হুজুর কেবলা যাওয়ার আগে বিদায় মাহফিল করে দিয়েছে, আর আপনাদের আমাদেরকে বলতেন বাবারে ও বাবাদের আশেপাশেরা কেরানেরা, আল্লাহকে বলিও না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করিও, নবীর দরুদ পড়িও, আল্লাহ ছাড়া তোমার আপন বলতে আর কেউ নাই। আছে আল্লাহ ছাড়া আপন কেউ আছে? এই জন্য মহান পুরুষকে পারে কাছে যারা আপনাদেরকে আমি শোনাই, এটার ভিতরে কি বলেছে রে বাবা, যদি মহব্বত করে ডাকতে পারেন, দয়াল বলে ডাকতে পারেন, কাকে ডাকি? ধরে কর কাকে? আল্লাহ সমস্যা নিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে আপনি আসেন, বাজারের বিশ্বাবুজক কিছু দিতে পারবে না, দিলে কি ওই আল্লাহর রাখতে পারে? আর কোন বিপদ থাকতে পারে? এই বিশ্বাসটা আপনার, এই বিশ্বাসটা যদি কি করলে, এই বিশ্বাসটা যদি থাকে তাহলে আপনি কোথাও থেকে মুসিবত আসবে, বিপদ আসবে। দুনিয়াতে আল্লাহ পাক যতদিন হায়াত রাখছে, পেটের বিষ, মাথার বিষ, কোমরের বিষ, মায়ের বিষ, সর্বহাতের বিষ আছে। এই সমস্যা ছেলে বাবার নামে সমস্যা, মেয়ে বাবার নামে সমস্যা, এই পারিবারিক সামাজিক আর্থিক যা আছে, এরপরে আপনার চাকরি ব্যবসা সমস্যা থাকবে। এই সমস্যার ভিতরে আপনি আপনার প্রভুকে রাজি করেন। যদি আপনার প্রভুকে দয়াল বলে ডাকলেন, দেখবেন এই সমস্যা কোনো সমস্যাই নয়, এই সমস্যা অস্থায়ী। যেই কোনো সময় আল্লাহ এই সমস্যা আল্লাহ সমাধান করবে, তবে রাজি করতে হবে আল্লাহ। এই জন্য মহান মুর্শিদকে আপনার কাছে শিখেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, বিদায় মাহফিলে আপনি মনটা দিয়ে বলেন, কারণ আমি সুযোগ পাইতেছি না আপনাদেরকে নিজে আবার একটা বিদায় মাহফিল দিব, এই সুযোগ আমার না।
আল্লাহ এত ব্যস্ত রাখছে কেন আল্লাহ জানে কি আল্লাহ জানে। তারপরও আজকে যখন আসছেন একটু মহব্বত দিয়ে আমার একটু শোনায় দেন, আমি যেন খানায় খাবারে গিয়ে বলতে পারি যে মালিক তোমার বান্দা বান্দি করো, যে ইনসান গুলো তোমার দয়াল দয়াল করে ডাকছে, আল্লাহ তোমার খানায় খাবার দিকে তাকায় তাকায় আমি বলতেছি তোমার এই বান্দা বান্দি গুলোকে তোমার দয়া দিয়ে ভরপুর করে দাও। ওরে দয়াল বলিয়ানা শুনি দুনিয়াতে আমি যে বলতেছি কেউ আপনার আপন না, একমাত্র আপন হলো আল্লাহ। কে যখন আল্লাহ আমার একটা শিক্ষা দিচ্ছে, কেরকম শিক্ষা, আমি আমার অফিস থেকে বেরিয়েছি, মোবাইল চশমা আমার ফাইলে রেখে যে পিউটা আছে চাটা এখানে ধরে দিলাম, মোবাইলে রেখে গেলাম, একটু অসুবিধা হয়েছে, রাত হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে ওজন করে এই সুযোগে মাশাআল্লাহ যারা অফিসে আছে সবাই আমার আপত্তি দুনিয়াতে কেউ নাই। এই ছেলেগুলো আজকে জিজ্ঞেস করলাম কি দেবো, হুজুর বলে গেছে আমরা তারা মেয়েরা যখন ওই মেন সুইচ বন্ধ করছে, অন্ধকার হয়ে গেছে, আমি ভাবছি যে হয়তো কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে দেখি অফিসে তো আমি এই রুমে যাই আমি এই কথা বড় বলে আপনাদেরকে বলতেছি। গতকাল মাশাআল্লাহ বের হয়ে গেছে, এখন যার কাছে যাবে এনে ফোন দেয়,
আমি মনে মনে আমার জন্য সবাই পাগল হবে, আর আজকে আমার স্টাফ যারা আছে এরা বলে ধরে না, রাস্তার উপরে হাঁটতেছে, রাস্তা আছে খবর নাই, তুমি একটা চিন্তা তোমরা প্রায় পৌনে 1 ঘন্টা পর্যন্ত আমি বসে আছি, লাইটটা জ্বালানো নাই, একে বসেছি। এরপরে ফোন ধরছে, আসছে, আমি আর কারোর সাথে রাগারাগি করি। এর নাম হলো সবর। এর নাম কি? সবর। আমরা হইলে তো আমরা জীবন যা আছে, আমরা সব কিছু কর্মচারী আছে, তুই হলে অথচ যে ছেলেটা আমি বলে গেছি ওরা ডাক্তার বাবা রে কাকে যে আগাম করলি তো তাদের কয়ে গেছি যেন অসুখ আগুন মিলে গেছে। তুমি আর যদি এমন অবস্থা হয় তাহলে আসল ময়দানে আপনার আমার কি অবস্থা হবে? বাবা তার সন্তানের কাছে বলবে না যে তোমাদেরকে খাওয়াইছি, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্বামী গো তোমার জন্য না খেয়ে বসেছিলাম, স্বামীও বলবে তোমার ভরণ সব কিছু আমি দিয়েছি, আজকে মাত্র একটা নেকির আমার প্রয়োজন, একটা নেকির জন্য আমি জাহান্নামে হয়ে যেতেছি। ও বিবি তোমার কাছে তো অনেক সম্পদ দেখা যায়, অনেক নিয়ামত দেখা যায়, অনেক তোমার আমল দেখা যায়, একটা আমল আমাকে দিয়ে বাঁচায় দাও। ওখানে আপনাদের কেউ চিনবে না, দূর দূর করে আপনাদের কিয়ের বাপ, কিয়ের স্বামী, কিয়ের স্ত্রী সব একটা ন্যাক দিয়ে আপনাকে সাহায্য করবে। দুনিয়ার যদি এমন অবস্থা হয়, আমি মেসালটা দিলাম আমরা এত ধৈর্য হয়, পুরুষ বলেন মহিলা বলেন সব ধৈর্য হয়, অথচ আসাদুল জামিল সবর একটা নিয়ামত, সুন্দর একটা জিনিস। যদি সবর করে আল্লাহকে ডাকতে পারে যে হ্যাঁ বিপদে পড়ছি, তাতে কি সেই জন্য নামাজ ছেড়ে দেবো? অসহায় হয়ে আছি, এই জন্য কি আল্লাহ জিকির ছেড়ে দেবো, নবীর দুরূদ ছেড়ে দেবো? আপনি যদি বলেন যে আমি এত কাজ করি, আল্লাহর এত ইবাদত করি, আমার উপরে কেন এই অত্যাচার? এগুলো হলো শয়তানের কথা। আর যদি ওই বিপদে পড়ে সবর করে দিদি আল্লাহ যদি ডাক দিয়ে বলতে পারে, ওরে তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার কি করে আরে আল্লাহ আমরা গুনাহগার কি করে আমরা গুনাহগার কি করে মাওলা আমরা গুনাহগার কি করে মাওলা আমরা আবার যদি যদি আল্লাহ আনার তাহলে শুধু কর না মহব্বতে
বারে বারে মৌলা আমরা গুনাহগার কি বারে যদি আল্লাহ চাইতে পারে আল্লাহ চোনা মাকে उससे तुमने जा रहा है আমি আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য রেডি আমার বান্দা আমার কাছে চায় না তুমি চাও না তুমি আল্লাহকে ডাকো না মোহাম্মদ দিয়ে ডাকতে পারো না এই বিদায় মাহফিলে আপনাদেরকে বলে যায় ডাকার মতো আমার মক্কাদের দরবারে এই গজলগুলি শোনার না ওরে খোদাকে মরা ডাকতে জানি না ডাকার মতো ডাকে খোদাকে শোনে না
বিশ্বাসের শেষ পরতে পরতে আর যখন ভালো হয়ে যাবে এই জন্য বলি যদি আল্লাহকে রাখতে পারে আর আল্লাহকে রাজি করাইতে হলে নবীকে রাজি করাইতে হবে কাকে বিপদে পড়িয়া ডাকে সংকটে পড়িয়া ডাকে দয়া নবী তোমারে তুমি কে নাই রবি ভব সংসারে নবী ছাড়া উপায় আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হলে নবী কাকে রাজি কাকে বলেন না ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাজি করলে আল্লাহ আছে কে রাজি আল্লাহ ধরে কর কে রাজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল মেরাজের 24 মিনিটের এক্সপেরিয়েন্স মাশাআল্লাহ সারাদিন ভালো গেছে বিকালে মানে সন্ধ্যার পরে দিন শুরু হবে এরপরে শুরু হতে কেমন জ্বর জ্বর বা অস্থির অস্থির লাগে আমি কে আল্লাহ খালি বড়দের পড়ার জন্য বাকি বলে আল্লাহ কালকে আমার এই অবস্থায় আল্লাহকে রাজি করা যান আজকে বড় সময় কম গরমও পড়ছে না এই গরমে যদি মারা যায় কেউ আমার রাগ হয়েছে বিশ্বাস না চাই যত পয়সা না চাই কিছু মারা যাওয়ার পরে ওই এসি আইনা উড়ানে ভালো রাখো আর চাকরি তো উড়ান নাই না উড়ান নাই এখন বেড়ে যেতে পারে গাড়ি যে না থাকে ঠিক না এই তো বলে তাহলে কিসের তো বাহাদুর কি নিয়ে বাহাদুরি করো এই মা বোনেরা বাপ বাজার করাইছো এই বই লাগে এই বই এই বছর করে এগুলো সাইডা দিয়ে আমাদের খালি শুনে হ্যাঁ দোষ নিজের দোষটা কেউ দেখে ছোটবেলা থেকে আমার ছেলে কিছু হয় না আমার যারা ওইটা আমি আমার ছেলেরা শাসন করছি ছেলে আমার একদিন হ্যাঁ তুমি খালি আমার এই দোষ হ্যাঁ যে করে গেছি হ্যাঁ আমি ডাকে বাবা নিজের তারা গেছি তবে কেন করে জানো যে নিজের দোষ আগে আমি আরেকটা ছেলের দুশো আমি ওই আগে আমার সন্তান
আর তোমরা হয়েছে উল্টা। মক্কার দরবার এমন একটি দরবার, কোনো ভাগ্যবাদী দরবার না। হিসাবের টাকা দেওয়া খুশি, এই হিসাব পাওয়া যায়। মক্কার দরবারে হিসাব নিজে কামাই করে নিজে খায়। কোন ভক্ত মরিদের টাকা দিয়ে চলে, এই হিসাব আমি করি। আমার বাজার আমাদের ঘরে রাখি না। এই জন্য জোর গলায় বড় গলায় কথা দিতে হয় যে আমাদের ছাড় দিয়ে আমি কথা বলবো, এই জন্য ছাড় দিব যে আমাদের যদি আমাদের বাহাবা তুলু কল্পনা করে আমি আমার আপনার কাছে 500 টাকা 1000 টাকা 5000 টাকা বড় দেবো, এটা আমার বউ বড় বাচ্চা। এই মানুষ আমি না। এই জন্য সকলকে উদ্দেশ্য করে এই বিপদ শেখায় সকল করি। এক বোন আরেক বোন, এক ভাই আরেক ভাই সাথে এই যে তরিকত শিক্ষা শিখাইছে কতক্ষণ সময়ের জন্য, ঘন্টা দিয়ে দিয়ে একের জন্য মাগরিব ভাঙে রাতে 10টা 11টা টাকা করে এখানে এসে করেন রাজনীতি। হ্যাঁ আল্লাহ কথা বলতে এগুলি ছেড়ে দিয়ে যদি নিজেরা সংশোধন করতে পারে তাহলে আপনার ভিতরে মারে ভাতের নৌক উঠবে। তুমি গল্পের উচ্চ শিক্ষায় তুমি হলে দরবারের সাথে আপনারা আপনার হাসপাতালের দিকে আমি সিনিয়র, আমি জুনিয়র, আমার কথা শেষ হয়ে যায় সারা জীবন মক্কার দরবার নিয়ে কাঁদলাম, এখনো আমার এই অবস্থা। আয় তোমার নসিব ভালো, তোমার নসিব ভালো যে মক্কার দরবারে হক দেওয়া হয়। তুমি আরো বহু দরবারে যায় দেখো ফিরো মুর্শিদের তোমার যে তালিম তাকিদ দিবে কয়টা দরবার তুমি একটা হক দরবারে থেকে যদি বলো যে আমি এত বছর এই দুঃখ পেরেশানি অভাব সব কিছুকে দরবার ছেড়ে নিয়ে আমার উপরে কেন কেন আমাদের মানুষ খুশি? আরে তোমাদের যতটুকু তোমার প্রয়োজন হয়েছে মানে তরিকতে তুমি শিক্ষায় যত উন্নতি লাভ করছে, যত উন্নতি করবেন তত আপনার পরীক্ষা লাভ। ঠিক না? তোমার হাট পরীক্ষা দিবে। এই জন্য তুমি যাকে বলেছে তুমি নিজে বাস করতে পারবে না। এই মায়েরা বাবারা সকলকে বলি এগুলো ছেড়ে দিয়ে বীর মুর্শিদের দামান নিচে থাকো। সেই মুর্শিদ তোমাদেরকে আমাদেরকে পথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চালাইছে, যিনি দুনিয়ার বাহাদুরি করে নাই, যিনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে নাই। তোমরা কিভাবে আল্লাহ ওয়ালা হবা সেই দিকে সবসময় মুর্শিদ কেবলার নজর ছিল। সেই দরবারের মুরিদ হয়ে তুমি যদি পথ হারা হয়ে যাও, তোমার মতো দুঃখী
সংশোধন করে নাও আল্লাহ রহমতের করতে দাও যেরকম ফল আপনি আমার লাগে দোষ দেন আপনি আমার যত বিপদ শেখায় যা কিছু করেন আমি অনেক এরকম যত মানুষ আমার বিরুদ্ধে করতে লাগে তাকে দয়া দিতে আমার বিরুদ্ধে নাউযুবিল্লাহ লাগে আপনি তারা দৃষ্টি পাবো কইলে লাভ আছে যে আমার যত দোষ তত আমার লাভ আমার গুনাহকে মাফ করে দাও তুই বরবাদ আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করা তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে মাফাজার দরবারে আমল করা তৌফিক দান এই দরবারটা হলো আমলি দরবার তাই ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমি 29 তারিখ আমার ফ্লাইট আর আল্লাহ ইনশাআল্লাহ জানে 12 তারিখ এটা কি মাস এই জুন মাসের 12 তারিখে যদি আল্লাহ জানে আসবো আমরা যে কথাগুলো আপনাদেরকে বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ সকাল সকাল জিকির নবী জিকির করতে কেউ ভুলে না এগুলো দিয়ে কবরে যায় অসুস্থ আছেন তাহলে এগুলো ছেড়ে থাকে এগুলো যদি ছাড়ে রাখতে পারবা যে আল্লাহ পাক সকলকে কবুল করুন আমিন দরকার আমিন আর আগামী 26 তারিখ সকলকে দেখতে হবে খোদা ইনশাআল্লাহ আপনারা সকলে যাবেন আপনাদের দরবার থেকে আমরা যাব সুন্নিয়াতের সমস্ত পীর ভাষায় সকলে একত্রিত হয়ে ফিলিস্তিনের বর্বর হামলা প্রতিবাদ জানাবে আমরা সুন্নি জামাতের মানুষ এক হতে পারি না আল্লাহ যে কোনো একটা উসিলা আমাদেরকে একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে কাল কিয়ামতের ময়দানে রাসূলের দাওয়াতের নিচে যেন আমরা থাকতে পারি এই নিয়ত করে আমরা ইনশাআল্লাহ সকাল 9টায় হাজির হতে হবে এখান থেকে আমরা 8টা সোয়া 8টার দিকে রওনা দিলে ইনশাআল্লাহ আমরা যা করতে পারবো আল্লাহ যেন আমাদের সকলকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন আমিন আল্লাহুম্মা অনেকের দায়িত্ব থেকে সরে যায় দরবারের দায়িত্বটা আমরা আল্লাহর তরফ থেকে আসে এই দায়িত্ব থেকে সরে যাওয়া এটা ভালো লক্ষণ না দায়িত্বটা আপনার মনের মতো হইতেছে না আল্লাহর কাছে নাম চান যিনি আছে দরবারে তার কাছে বলেন যে আমি ইনশাআল্লাহ আশা করছি আরো ভালো করে আপনি যদি দরবারে কর্ম দরকার সাথে পুরা আচরণ করেন তাহলে ভালোই হবে ইহারে কারণে গজবে তোরে কাতে জানাবে ভাই সব মানুষে বোঝে না হায় হায় তোরে কাতে জানাবে ভাই সব মানুষে বোঝে না বোঝে
যারা তরিকতের দায়িত্ব মা বোন থেকে নিয়ে পুরুষদের সকলকে বলবে, যারা তরিকতের দায়িত্ব পালন করে তাদের পিছনে শত্রুরা নিজের লগের মানুষের সন্তান। এই জন্য আপনি দূরে সরে যাবেন, তাহলে আমার থেকে শেখায়। আমি যখন রসবাকে দরবারে ছিলাম, একটা না 4 বছর ছিলাম রসবাকে ঝাড়ু দিতাম, মাজারের ঝাড়ু দিতাম। এই ঝাড়ু দেওয়ার শেষ আমার ছাত্র জীবনের কথা বলতেছে, পড়াশোনার জীবনের কথা বলতেছে। এই কথা থেকে যদি শিখতে পারেন না লাগতে আর না বুঝলে আমার কাছে আয় যায়। আমরা খবর আনতে চাই, আমার খবর আমার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, আমাদের হিসাব আমাদের। আমি ওইখানে এসার আমাদের পরে ঝাড়ু দিয়ে আমার ঝাড়ু দেওয়া শেষ। যিনি মাজার শরীফের ডাইরেক্টর আছেন, যিনি খাদেম শাহজাহান তারা মাজার শরীফ, এইগুলো আমার শেষ। মানে আমার পর আর কেউ বেরোয় বড় বীর আব্দুল কাদের জিলানী, আমি সেই মানুষ। আমার মুর্শিদের ছায়া আমি যে কত মুসলমানের দরবার থেকে পাইছি, এগুলো যদি বয়ান লোকে থাকি 7,000 টাকা শুরু। তো এই যে ঝাড়ু দেয় আমার আশেপাশে ওই দেশের লোকেরা, ভাই 12 বছর ধরে মুসলমানের দরবারে খাদেমগিরি করি, খেদমত করি, বাইরে বেরিয়ে ঝাড়ু দেই, মাজারের ভিতরে ঝাড়ু দেওয়া নসিব আমার হলো না। আর তুমি আইসে সরাসরি মুসলমানের দরবারে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমার সাথে আমি আমার কাজ রাজি আল্লাহ নবীকে রাজি। আমি এখন কোনো কথাই আমি আমার কাজ করা শেষ। আমি আমার সকালে ভার্সিটি আছে, আমি পড়াশোনা করতে যাবো, আমি যেতাম হোস্টেলে বা সকালে কাজ পড়াশোনার কাজ শেষ করে আমি মাগরিবের সময় আবার আইসা আমার এক সাথে চালু করে দিয়ে এই যে আমার গান পড়াতেছে তোমার এটা এটা হ্যান আমি গান শুনতাম। কেউ এভাবে করবে সেভাবে করবে, কারণ আমি বলতাম মারে আসছে আপনাদের শেখার জন্য কথাটা বলতেছে। সবর করতে হবে। এই কথাটা আমি আরো অনেকবার বলছি, আপনারা কেমন জানি বুঝেন। আজকের এই বিদায় মাহফিলে এই কথাটা বলে যায়, নিজে টাকা পড়ে বাহাদুর একটু আমলদারি হয়ে গেছে, বাস আপনার শয়তান থেকে আপনার পিছনে বেশি লাগছে, আপনার কেউ শয়তান থেকে বাঁচতে আপের ব্যাপারে আমার অনেক পাওয়ার ছিল। পাওয়ার প্রশাসন থেকে নিয়ে শুরু করে, কারণ আমার বড় আদর আওলাদ এটি বড় আদর করে তবে আমার নাম প্রতিদিন দরবার থেকে খানা যেতাম, খানা এই খানা আমার কাছে আমি এখন সবাই আমি আমার কাজ করতেছি। হঠাৎ করে ওইখানকার পুলিশ থেকে শুরু করে সবাই আমাকে খুব ভালোবাসে। আর একজন আছে আমার
আমি যে বিদেশি মানুষ, আমি হলাম বাংলাদেশি, ওরা এত বছর এখানে থাকে, ওরা ভিতরে যেতে পারে না, চালু দিতে পারে না, ইচ্ছা তো হবে। এই হিসেবে কথা বলবে এরকম করে ঘটনা একদিন একসাথে আমাদের জন্য মসজিদে ঢুকছি, এক পাগল হইয়া আমাদের সবার করছে, আমার তো আগে এখন তোমরা যে দরবারে থাকো, মায়ের দরবারে খাও নাই, এতে তোমরা অস্থির। হ্যাঁ, আমাদের এই কথা কেন বলব? আমি কি এর থেকে কম? আমি কত আগে ইসলামের পারে, অথচ সে আমাদের মারছে, মারার পরে ছোটটা কিছু শরীরটা পুরো বুঝে গেছে, মানে খালি যদি আমি একটু হুকুম দিই, প্রশাসনে একটা ধরে নিয়ে সমানে চলে ব্যাটারিটা একটা পাগল। আর আমার হজরত আল্লাহ ছোট করতে, বাবা খবরদার খবরদার, গৌসবাগের দরবারে আসো, গৌসবাগের দরবারে যেন তোমার দ্বারা কোনো বেয়াদবি না হয়। যদি বেয়াদবি করো আমার বংশের বাড়ি দেওয়ার লোক থাকবে না। এটা শুধু আমাদের জীবনে পাওয়ায় শেষ হয়ে গেছে, আমার এটা করে তিনি সব সময় আমার এই করাটা আমি তো রাগ হয়ে গেছি, আমাদের মানলো বেলা আমিও যদি দৌড়ি এবার ভাবতে না, হঠাৎ করে আমার ভিতরে আল্লাহর রহমত, আমি বলবো আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। বাকিটা কি আপনারা যেটা বুঝতে হঠাৎ করে একটা পাগল হয়ে যায়, আমাদের মারলো, তাহলে কি আমার কোনো দোষ আছে? আমি কোন তাহলে কেন এই পাগল বাইরে গেছে, তাইলে মনে হয় আমার কোনো বেয়াদবি আছে। আমি সাথে সাথে ওসমানকে দরবারে দিকে ফিরে বলতেছি, আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, আমার যদি কোনো গোস্তাখি হয়ে থাকে, আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে আমি মাফ চাই, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। মনে মনে আমি এই কথাগুলি বলতেছি, তোরা আওয়াজ দিয়ে বলি নাই, পাগল করে আমি করতে চাই না, পাগল করতে অনেক দূরে চলে গেছে আমার কিন্তু আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আমার মুসলমানদের কাছে আমি ক্ষমা চাই। মনে মনে চাই আল্লাহ যদি বেয়াদবি হয়ে থাকে, আমারে যদি তোমার নিজ করে আমারে মাফ করে দাও। আমি যখন এইভাবে আল্লাহর দরবারে মাফ চাইতেছি, আমার মুসলমানদের দরবারে যখন মাফ চাই, পাগলটা দৌড় দিয়ে আমার কাছে আবার আসলো, পাগলের মতো ছুটে এসে আমাদের জড়ায় ধরে আমার মুখে চুমান শুরু করে দিয়েছে। আমাদের এমন চুমান বুঝে আরো দেশের মানুষ, ও আরো ওই ইরাকি মানুষ, ও আমার সমানে কপালে আমার গালে চুমান শুরু করছে। আমি তখন বুঝলাম আল্লাহ যদি সবর না করতাম, ধৈর্য ধরা যদি দয়া, এই পাগলের উপর অত্যাচার করতাম, এই নিয়ামত আমি কোথায় পেতাম? পাগল এবার আমার জন্য দোয়া করে, আল্লাহ তুমি হাবিবুল্লাহকে কামিয়াবি অর্জন করে। এই হলো নিয়ম। আর আপনারা এই কথাগুলো কত শুনাইছে, শিখে আমার জীবনে বহু শিক্ষা আছে। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ ধারণা করার তৌফিক দান করুন। কথাটা বলেন না, আল্লাহ পাক সকলকে তার নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আজ সামনে বাড়িটা অনেক রাত হয়ে গেছে, মুক্তাসার আল্লাহ জিকির করব, এরপর মাহফিলে বিলাস দোয়া করে দেব। আল্লাহ যেন আপনাদের সকলকে সকলকে হাজ্জের মাবরুর নসিব করে দেন। আব্বাজান দরবার থেকে আমার সাথে প্রায়
ওই যে তাদের দিছিরা যখন ডাকবে আর যখন এরা কাপড় পরবে তখন করবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মুখরিত হও এরা যে কিভাবে তালবিয়া করবে আর আরাফার দিন শুধু তালবিয়া চলবে আর আরাফার ময়দানে দাঁড়ায় দাঁড়ায় হাজি সাহেব বলবে আল্লাহ তাকায়া দেখো প্রচন্ড গরমের ভিতরে যে টুকরা কাপড়ের কাপড় পরিধান করে আমি তোমার ডাকে সাড়া দিয়ে এই গোলাম ময়দানে আমি তোমার দরবারে হাত তুলেছি ও মালিক তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আমারে তোমার আপন বান্দা বান্দী বানায়া দাও আমার হুজুর দুনিয়াতে তালিমে লিখছে যে আরাফার ময়দানে ইয়াউমুল আরাফা যেদিন আরাফার দিন নইজের হাউস এই আরাফার দিন আল্লাহ পাক আরাফার ময়দানে এত অগণিত ফেরেশতা নাযিল করে যদি আশপাশে একটা সুই বুঝেন তো সুই ছিল এই সুই যদি বানানো হয় এই সুইটা জমিনে পড়বে না ফেরেশতাদের মাথায় এখন বুঝেন ওই দিন কত ফেরেশতা আল্লাহ এই আরাফার ময়দানের মানুষগুলির জন্য দোয়া এই ফেরেশতাগুলি আরাফার ময়দানে নাযিল হয়ে তাশরীফ নিয়ে আরাফার মানুষগুলি দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দা বান্দীকে নিশান করো যারা আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমারে ডাকতেছে আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির আমি তোমার ডাকে হাজির হয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার ছেলে মেয়েদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানায়া দাও আল্লাহ আমার রিজকে বরকত দান করে দাও জাহান্নামের আগুন হারাম করে দাও জান্নাতুল ফেরদাউস আমার জন্য নসিব করে দাও বাংলাদেশের উপর রহম নাযিল করো তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহর বান্দা ভাবে আল্লাহর কাছে দোয়া করবে আর ফেরেশতার সাথে সাথে এই বান্দার সাথে সাথে দোয়া হাত তুলে আমিন আমিন বলতে থাকো বুঝতে পারছেন ওই ভাবে আপনাদের সাথে আপনাদেরও দোয়া হবে যারা আসছে যারা আসতে পারেন যারা জানেন সকলের জন্য দোয়া হবে আল্লাহ যেন সকল কবুল করে এই আশিস হাজার উনি আমাদের হজ করছে আরো অনেকে আছে যেখানে হজ করছে আমাদের গত বছর বদির যেমন করছে আরো এখানে অনেকে আছে আল্লাহ পাক আমাদের সকলকে যেন আরাফার ময়দানে হাজির করে আমিন আমিন ইনশাআল্লাহ আরবি জিলহজ মাসে 25 তারিখে সোনার মদিনায় যাবে কোথায় কোথায় মদিনা যাইতে মন চায় সবাই মন চায় আপনারা কই যেতে চান মদিনা 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 আর মদিনা মদিনা যাইবে মারলাম
মদিনায় আপনাদের সকলকে যাওয়ার মতো আমাকে কেউ সালাম বলতে হবে না ইনশাআল্লাহ আমি যখনই চাই আমি আপনাদের সালাম নিয়ে করছি আমি আমি আপনাদের সালাম আল্লাহর বাইতুল্লাহে পৌঁছানোর বড় আল্লাহর ঘরের ক্ষমতা আল্লাহ দিয়েছে আল্লাহর ঘরে এর কান আছে শুনে আমি কি বলতেছি আল্লাহর ঘর শুনে আমি আপনাদের সালাম বাইতুল্লাহকে ঢুকে সালাম দিতে হয় আসসালামু আলাইকা ইয়া বাইতুল্লাহিল হারাম আল্লাহর ঘরে সালাম দেয় হাজিরা অনেকে জানে না যদি জানেন না মানুষের কাছে যায় তাইলে না জানে আর যদি জানেন না মানুষের কাছে না যায় তাইলে গিয়ে আল্লাহ বলতে পারে আগে তো সালাম দিতে ঠিক না এই সালাম অনেকে জানেই না আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমি হাজিরা দিতে বলতে হাজির সাহেবরা প্রথম দেখার সেই দোয়া করবা আল্লাহ এই দোয়া কবুল করবে ঈদের আগে তুমি সালাম দাও বলো আসসালামু আলাইকা বাইতুল্লাহিল হারাম আল্লাহর ঘরে সালাম দিতে এরপরে প্রবেশ করে আচ্ছা প্রভুরে চিৎকার করে ডাকতে থাকো আর বলতে থাকো সারা জীবন চাইছি তোমার এই ভালো ঘরটা আমি দেখবো আমি সারা জীবন টেলিভিশনে দেখলাম ছবিতে দেখলাম তোমার ঘর বাইতুল্লাহ কালো কাপড়ে বানানো ও মালিক আমার দেখার সুযোগ হয় না আজকে তোমার ঘরের সামনে আমরা হাজির করেছো ও মালিক আল্লাহ পাক সকলকে কবুল করুন আমিন আস্তাগফিরুল্লাহ
وسلم